Okay. Hello, everyone. I welcome you all to our today's orientation class. So আজকের ক্লাসটা শুরু করার আগে আমি আমার নিজেকে ইন্ট্রোডিউস করি। So my name is Zabin. আমি রিসেন্টলি আমার প্রাইমারি কমপ্লিট করেছি in last diet, that was in last year's October diet, and I'm a GMC registered doctor, and currently I'm working as a SHO in the ANE in UK under NHS. So এটাই আমার introduction. So right now এখন আমরা so first of all, regarding today's session, আজকে কি হবে? আজকে কি আমরা কিছু পড়াবো বা এরকম কিছু? Answer is no. আজকে আমাদের মানে পড়ানোর আসলে কিছু নাই। আজকে আমরা যেটা করব খুবই বেসিক একটা ইন্ট্রোডাকশন ক্লাস। বেসিক্যালি আমার এই ক্লাসটা অনলাইন মানে এই ক্লাসটার পড়ানোর পিছনে কারণ হচ্ছে অনেকের শুরুতে অনেক কোয়েশ্চেন আনসার থাকে। সো আমাদের সাথে যারা জয়েন করছেন উই আর এক্সপেক্টিং যে আপনারা সবাই চাচ্ছেন নেক্সট ডায়েটে এমআরকেএম এ বসতে, নেক্সট ডায়েটের জন্য, ফর দ্য নেক্সট ডায়েট। সো দ্য থিং ইজ আপনাদের অনেক রকমের কোয়েশ্চেন আছে রিগার্ডিং কিভাবে পড়তে হবে, কোত্থেকে পড়তে হবে, সিলেবাস কি, অনেক কিছু নিয়ে অনেক রকমের কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন থাকাটা ইজ ভেরি ভেরি নর্মাল। সো আমরা আজকে এইসব কোয়েশ্চেন আনসার গুলারই অ্যান্সার দিব, এবং তার সাথে সাথে হচ্ছে এই কোয়েশ্চেন আনসার সেশনের সাথে সাথে আমি বেসিক কিছু আইডিয়া দিব আমি কিভাবে প্রিপারেশন নিছি, অ্যান্ড লাইক অ্যান্ড আরো কিছু ব্রড আইডিয়া লাইক এমআরকেএম আমরা কেন করতেছি, এমআরকেএম এর কি কি সিলেবাস আছে, এভরিথিং সবকিছু নিয়ে। অ্যান্ড আপনাদের যদি এনি কোয়েশ্চেন থাকে at any time, what you can do is you can comment in the chat box, or আপনারা আরেকটা যেটা করতে পারেন আমাকে ডিরেক্টলি আনমিউট করে কোয়েশ্চেন আস্ক করতে পারেন at any point, বিকজ আজকে আমরা কিছু পড়তেছি না, বাট ইউজুয়ালি যখন আমরা ক্লাস নেই তখন আমরা একটা টপিক ফিনিশ করার পরে স্লট দেই কোয়েশ্চেন আনসার সেশন করার জন্য, বাট আজকের জন্য এরকম কোনো বাধা ধরা কোনো নিয়ম কিছুই নেই। ওকে, সো we will directly move into our today's orientation class, which is Introduction to MRKM Primary. So basically, MRKM is a membership exam for emergency medicine. It's a Royal College membership exam for emergency medicine, and we all know about MRCP, MRCS, MRCS নিয়ে বাংলাদেশে অনেক হেল্প আছে, অনেকেই পড়ায় বা অনেকের অনেক আইডিয়া আছে কিভাবে করতে হয়, বা what are the scopes and everything, সবকিছু নিয়ে একটা ব্রড আইডিয়া আছে। আমার যেটা মনে হয় এমআরকেএম নিয়ে অতটা নাই। এমআরকেএম কম্পারেটিভলি বাংলাদেশে এখন যদিও লাইক লাস্ট 1 বছর ধরে অনেকেই পরীক্ষা দিচ্ছেন, অনেকেই পরীক্ষায় বসতেছেন, বাট 1-2 বছর আগে খুব বেশি মানুষ এমআরকেএম দিত না আমার জানা মতে। সো এমআরকেএম এর বেসিক্স হচ্ছে এমআরকেএম আমাদের পাস করতে হলে এমআরকেএম এর 3টা পার্ট আছে, এমআরকেএম প্রাইমারি, এমআরকেএম এসবিএ অর ইন্টারমিডিয়েট, এন্ড এমআরকেএম অস্কি। সো এমআরকেএম প্রাইমারিটা হচ্ছে একটা টোটাল এমসিকিউ বেসড এক্সাম. MRKM Intermediate is also a total MCQ based exam, but MRKM OSCE is a OSCE station. Like আমরা সবাই MBBS এর OSCE exams দিয়ে আসছি, so MRKM OSCE is OSCE exam. So আমরা যেটা করব, আমরা এখনই MRKM OSCE নিয়ে চিন্তা করব না, baby steps. আমরা we need to start from somewhere. So MRKM primary is a very good start. So let's discuss about the exam itself, MRKM exam itself. So MRKM primary ta একটা completely basic subject or theory based exam, and এখানে as I have already mentioned that it is a multiple choice question exam or a single best answer based exam.
and এখানে total question থাকবে 180 and you will get 3 hours for it and just একটা সেকশনই থাকবে where is MRKM SBA তে দুইটা সেকশনে ভাগ করা থাকে প্রথমে MRKM SBA তেও 180 কোয়েশ্চেন থাকে বাট ফার্স্ট 90 কোয়েশ্চেনের জন্য ওরা 2 আওয়ার্স দেয় মাঝখানে ওরা 1 আওয়ার একটা গ্যাপ দেয় তারপরে 90 কোয়েশ্চেনের জন্য another 2 আওয়ার্স দেয় বাট প্রাইমারিতে এরকম কিছুই না MRKM প্রাইমারিতে 3 ঘন্টা টাইম দিবে 3 ঘন্টায় আপনাকে সোজা কথা বাংলায় 3 ঘন্টায় আপনাকে 180 কোয়েশ্চেন অ্যান্সার করে আসতে হবে এবং এটাই হচ্ছে এক্সাম আপনার নেক্সট কোয়েশ্চেন আসছে যে কিভাবে এমআরকেএম এক্সাম দিব হোয়াট আর দ্য লোকেশনস হোয়াট আর দ্য ভেনিউজ সো লোকেশন এমআরকেএম এক্সাম একটা কমপ্লিটলি ইটস অনলাইন এক্সাম এখানে আপনার কোনো পেন এন্ড পেপার দিয়ে কোনো বৃত্ত ভরাট করার কোনো সিস্টেম নাই লাইক আমরা বাকি যত এক্সাম দিয়ে আসছি ইভেন ফর সাম পিপল যারা প্ল্যাব 1 দিছেন বা যারা আইএলস দিছেন তাদের ক্ষেত্রেও আমাদের যেটা হইতো যে আমরা পেন পেপারে এক্সাম দিতাম বাট এমআরকেএম এ কোনো পেন এন্ড পেপারের কোনো ইউজ নাই হোল এক্সামটাই কম্পিউটার বেসড আপনার জন্য ফার্স্ট অফ অল এক্সামটা হবে হচ্ছে পিয়ারসন ভিউ সেন্টারে এবং পিয়ারসন ভিউতে আপনি যখন রেজিস্টার করবেন আপনি যখন এক্সামের দিন যাবেন আপনাকে একজন রিসিভ করে নিয়ে যাবে আপনাকে একটা কম্পিউটার অ্যাসাইন করে দেওয়া হবে কম্পিউটারটা সেট করে দেওয়া হবে কম্পিউটারে টাইমার চলতে থাকবে এবং আপনি এক্সামের যে আপনার কাছে কোয়েশ্চেন আসবে কোয়েশ্চেনের পরে অপশন আসবে অপশন আপনাকে ক্লিক করে আপনাকে নেক্সট কোয়েশ্চেনে মুভ করতে হবে তারপর 3 ঘন্টা পরে আপনাকে সাবমিট করতে হবে আপনি যদি 3 ঘন্টা পর সাবমিট না করেন এটা অটো সাবমিট হয়ে যাবে সো সাবমিট করে দিতে হবে সো পুরো এক্সামটাই কম্পিউটার বেসড হয় এটা হওয়ার একটা অনেক বড় সুবিধা আছে সেটা হচ্ছে সময় অনেক বেশি সময় বাঁচবে আপনার আপনি চিন্তা করেন আপনি একটা কোয়েশ্চেন পেপারে পড়তেছেন তারপরে ওইটা হচ্ছে বল পয়েন্ট দিয়ে আপনি ওইটাকে ফিল ইন করতেছেন বৃত্ত ভরাট করতেছেন ইট টেকস আ লট অফ টাইম বাট এখানে আপনার এরকম কোনো টাইম ওয়েস্ট হয় না আপনি ইটস জাস্ট ওয়ান ক্লিক জাস্ট আপনার ইউ থিঙ্ক দ্য আনসার ইজ অপশন বি জাস্ট ক্লিক বি অ্যান্ড মুভ ইন টু নেক্সট কোয়েশ্চেন সো আই উড সে এটা অনেক অনেক টাইম বাঁচায় অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আপনার নেক্সট আমরা ডিসকাস করব হচ্ছে what is the syllabus most important question I think most of the people আজকে জয়েন করছেন অথবা যারা রেকর্ডেড ক্লাস দেখবেন তারা এই জিনিসটা সবচেয়ে বেশি জানতে চায় কেউ যদি নতুন করে বসতে চান দেন ফার্স্ট কোয়েশ্চেন আসবে যে what is the syllabus so syllabus is RKM basic science curriculum so আমি ইন ডিটেইল সিলেবাস ডিসকাস করব বাট সিলেবাস রিলেটেড যদি এমন কোনো কোয়ারিজ আপনার থাকে যেটা আমিও কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে পারতেছি না বাট you are thinking that that's not enough then what you can do is just directly check RKM website they have the whole syllabus written down there okay বাট আমি এটাকে আরো ইজি করে আপনাদের কাছে প্রেজেন্ট করার ট্রাই করব so that is all the basics about MRKM and all the basics about MRKM primary next question when and where so where answerটা আমি অলরেডি দিয়ে দিছি এটা পিয়ারসন ভিউতে আপনাকে এক্সাম বুক করতে হবে সো আপনার ভেনিউ অ্যাকর্ডিং টু দ্য আপনি যেখানে বুক করছেন সেখানে আপনার ভেনিউ পড়বে সো এটা ওয়ার্ল্ড ওয়াইড দেওয়া যায় পরীক্ষা যারা বাংলাদেশে আছেন বাংলাদেশে বসে দিতে পারেন যারা ইউকেতে আছেন তারা ইউকেতে দিতে পারেন সো এনিওয়্যার মোস্ট অফ দি কান্ট্রিতে এটা এক্সাম দেওয়া যায় সো আপনি আপনার কনভেনিয়েন্স মতো এক্সাম বুক করবেন নাও দ্য কোয়েশ্চেন ইজ ওয়েন সো অলরেডি এমআরকেএম প্রাইমারি বছরে 2 বার হয় সো এমআরকেএম প্রাইমারি প্রতি বছর আরকেএম বছরের শুরুতেই একটা এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করে ওদের ওয়েবসাইটে সো আপনি যদি এক্সাম ক্যালেন্ডারটা দেখে ফেলেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে কবে কখন কোন এক্সাম হবে সো এমআরকেএম প্রাইমারির জন্য এই বছর 2টা ডেট সিলেক্ট করা হয়েছে ওয়ান ইজ ইন 13 মে যেটা অলরেডি আমাদের পার হয়ে গেছে আমাদের লাস্ট ব্যাচ and another is in 28 October 2025 so I hope আপনারা যারা আজকে জয়েন করছেন you guys want to sit for this 28 October 2025 slot so
এইটা যদি আপনি পরীক্ষা দিতে চান, আপনার অ্যাপ্লিকেশন উইন্ডো ওপেন হবে 21 জুলাই 2025 এবং অ্যাপ্লিকেশন উইন্ডো ক্লোজ হবে 28 জুলাই 2025 সো আপনাকে অবশ্যই you need to book your exam, you need to complete the whole payment process and everything within this time slot. So যারা যারা পরীক্ষা দিতে চান, যারা যারা ডিটারমাইন যে হ্যাঁ আমি 28 অক্টোবর 2025 এমআরকেএম প্রাইমারি ক্লিয়ার করবই, mark this date in your calendar, because আপনি যদি somehow মিস করে ফেলেন এই স্মল উইন্ডোটা, 1 উইকের উইন্ডোটা, দেন এগেইন আপনি এই বছর আর কোনো পরীক্ষা দিতে পারবেন না, আপনার এগেইন নেক্সট ইয়ারের মে সেশনে পরীক্ষা দিতে হবে। সো that won't be like আপনি প্রিপারেশন নিয়ে ফেলছেন, আপনি পরীক্ষা দিতে পারতেছেন না, সো that would be a like time waste for you. So mark this number date. So next thing is the exam fees. So for MRKM primary, exam fees obviously definitely RKM site দেওয়া আছে, almost আমার এই স্লাইডে যা আছে everything I have collected from RKM site because that is the most reliable source. So MRKM primary জন্য exam fees that varies upon if you are a member, if you're from UK, if you're from internationally from another country. So for like candidates who are not member and who are residing not in UK, for them exam fees is £554. So just convert it, multiplying it 165, so that would be your exam fees. So fees dekhe bujha jacche it's an expensive exam. So it's a pretty expensive exam. So for this reason আমাদের definitely make sure করতে হবে যে আমরা যেন এই এক্সামটা just one চান্সের মধ্যে ক্লিয়ার করে ফেলি। We cannot take the risk of sitting for this exam over and over again. So এটা করা যাবে না, এক চান্সে ক্লিয়ার করে ফেলতে হবে, বিকজ আপনি প্রাইমারি ক্লিয়ার করবেন, দেন আপনার 6 মান্থের মতো টাইম নিতে হবে, তারপরে আপনার এসবিএ ক্লিয়ার করতে হবে, অস্কি ক্লিয়ার করতে হবে। সো ইটস আ লং জার্নি, বাট আমরা যদি স্টার্ট করে দেই, মানে এভরিথিং সেমস টু বি আ লং জার্নি ফ্রম ফার। দূর থেকে দেখলে সবকিছুই অনেক ডিফিকাল্ট লাগে, অনেক লং জার্নি লাগে, বাট আপনি একবার ওই জার্নিতে স্টেপিং করা শুরু করলে দেন ইউর অলরেডি ইন দ্য প্রসেস। সো তখন জিনিসপত্র অনেকটা ক্লিয়ার হয়ে যায়, অনেকটা ইজি হয়ে যায়। So that is all. Now we will be discussing about the syllabus for MRKM primary. So syllabus হচ্ছে all the basic subjects মানে কি, আমাদের কোনো ক্লিনিক্যাল কোনো টপিক আমাদের MRKM প্রাইমারিতে নাই। সো আমাদের যা আছে এভরিথিং ইজ দ্য বেসিক সাবজেক্ট। সো বেসিক সাবজেক্ট মিনস হোয়াট, আমরা এমবিবিএস এর ফার্স্ট ইয়ার থেকে যে সাবজেক্ট গুলো পড়ে আসছি, ফার্স্ট ইয়ারে আমরা কি পড়ছি, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি নাই এমআরকেএম এ থ্যাঙ্কফুলি, বাট আমাদের সাবজেক্ট গুলোর মধ্যে হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি। সো আমরা যেটা করি, আমরা এমআরকেএম প্রাইমারি সিলেবাসটাকে 3টা ভাগে ভাগ করি। একটা পোর্শন ইজ ফর অ্যানাটমি, একটা পোর্শন ইজ ফর ফিজিওলজি, আর আরেকটা পোর্শন ইজ ফর অ্যালাইড সাবজেক্টস। সো অ্যালাইড সাবজেক্টস এর মধ্যে আপনার পড়বে ফার্মাকোলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি অ্যান্ড এভিডেন্স বেসড মেডিসিন। And these numbers are just a guide for you যে প্রত্যেকটা টপিক থেকে কয়টা করে কোয়েশ্চেন আসে। সো ইউজুয়ালি অ্যানাটমি থেকে আপনার টোটাল এক্সামের মার্কস হচ্ছে 80, আমরা 3 ভাগে ভাগ করলে 60 করে আসে ইচ পোর্শনে। সো আপনার অ্যানাটমি থেকে অলমোস্ট অ্যারাউন্ড 60টার মতো কোয়েশ্চেন আসে, ফিজিওলজি থেকে এগেইন অ্যারাউন্ড 60টার মতো কোয়েশ্চেন আসে, আর বাকি সবগুলো আপনার বাকি যতগুলো অ্যালাইড সাবজেক্ট আছে এই অ্যালাইড সাবজেক্ট থেকে আপনার 60টা কোয়েশ্চেন আসবে। সো এইভাবে টোটাল আপনার 180 মার্কসের এক্সাম হবে। বাট দেন এগেইন এখানে যে নাম্বারটা দেওয়া আছে, দিস হ্যাজ বিন টেকেন ফ্রম আরকেএম, বাট অলওয়েজ এটা 100% সেম হয় না। দ্যাট মিনস
in my diet evidence based medicine থেকে 13টা or 14টা কোয়েশ্চেন আসছে। I mean it will be like the same, but একটু হয়তো ফ্লাকচুয়েশন হবে। ধরেন আপনার অ্যানাটমি থেকে 60টা না এসে 59টা আসলো, ফিজিওলজি থেকে 61টা আসলো, তারপরে হচ্ছে এই অ্যালাইড সাবজেক্ট গুলোর মধ্যে এগুলো সবসময় চেঞ্জ হতে থাকে। যেমন ধরেন প্যাথোলজি থেকে মাঝে মাঝে 10টা আসে, মাইক্রোবায়োলজি থেকে 16টা আসে। সো এগুলো চেঞ্জ হতে পারে, বাট চেঞ্জ হলে কখনোই এরকম ভাবে চেঞ্জ হবে না যে আপনার মাইক্রোবায়োলজি থেকে 60টা কোয়েশ্চেন আসবে। নো, নেভার। আপনার মানে ওয়ান ওয়ান থার্ড হচ্ছে অ্যানাটমি, ওয়ান থার্ড ফিজিওলজি, বাকি ওয়ান থার্ডে আপনার এই 3টা সাবজেক্ট, এই 4টা অ্যালাইড সাবজেক্ট। এর মধ্যে সব সময় ফার্মাকোলজি থেকে একটু বেশি কোয়েশ্চেন আসে, তারপরে মাইক্রোবায়োলজি, তারপরে এভিডেন্স বেসড এন্ড প্যাথোলজি। সো দিস ইজ ইউর সিলেবাস। And regarding syllabus, this is your like আমি আপনাকে অনেক ব্রড একটা আইডিয়া দিছি রিগার্ডিং ইউর সিলেবাস। নাও অ্যানাটমি থেকে আপনাকে কি কি পড়তে হবে, ফিজিওলজি থেকে আপনাকে কি কি পড়তে হবে, প্যাথো মাইক্রো ফার্মা থেকে কি পড়তে হবে, এভিডেন্স বেসড মেডিসিন থেকে কি কি টপিক পড়তে হবে, এগুলা সবকিছু আরকেএম ওয়েবসাইটে দেওয়া আছে। বাট আমি যদি ইন শর্ট আপনাকে বলি, অ্যানাটমি থেকে আপনাকে সব পড়তে হবে। সব পড়তে হবে মানে কি, আমরা যখন এমবিবিএস এ পড়ে আসছি, ইটস প্রিটি সিমিলার উইথ আওয়ার এমবিবিএস। যারা খুব নতুন এমবিবিএস কমপ্লিট করছেন তারা খুব ইজিলি রিলেট করতে পারবেন। যারা একটু গ্যাপ হয়ে গেছে, 10 ইয়ার্স, 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 15 ইয়ার্স, একটু প্রবলেম হতে পারে যে অ্যানাটমি আবার রিকল করা। বাট ট্রাস্ট মি, ইটস রিয়েলি ইজি। আপনার হাতে মানে আজকে যারা আমাদেরকে জয়েন করছেন, আপনাদের হাতে অলমোস্ট more than 5 months টাইম আছে, and it is way more than enough. আপনি যদি এখন থেকে জার্নি শুরু করেন, আপনার মানে খুব ইজিলি আপনার পরীক্ষার 1-1.5 মাস আগে পড়া শেষ হয়ে যাবে, এবং আপনি অনেকগুলো রিভাইজ করতে পারবেন, অনেকগুলো রিভিশন করতে পারবেন, and that is more than enough for passing this exam. So usually what I say is 4 month is a must, but 4 month preparation আপনার জন্য মাস্ট। ওকে, বিকজ আমরা সবাই এখন এমন এজে আছি, আমরা সবকিছু ছেড়ে টেড়ে শুধু এমআরকেএম এর জন্য পড়বো, এটা হয়তো অনেকের জন্যই এটা বাস্তবভাবে পসিবল না। আপনাদের অনেকেই ডিউটিস, অনেকেই হসপিটালে জব করেন, অনেকের ফ্যামিলিতে টাইম দিতে হয়, আর অনেক রকম রেসপন্সিবিলিটি আছে। সো সেগুলো সব মাথায় রেখেই আমি বলতেছি যে আপনি যদি এখন থেকে স্টার্ট করেন, আপনার হাতে মোর দেন এনাফ টাইম আছে, আপনি খুব কমফোর্টেবলি পড়ে যেতে পারবেন। এবং যেটা বললাম, যাদের একটু গ্যাপ আছে তারা ওইটাকে ওভারকাম করতে পারবেন, গ্যাপটাকে ওভারকাম করতে পারবেন। গ্যাপ ওভারকাম করার একটাই ওয়ে, সেটা হচ্ছে বারবার একটা জিনিস গো থ্রু করা। সো রিগার্ডিং প্রত্যেকটা নাও এই প্রত্যেকটা টপিকের মধ্যে থেকে কি কি কোয়েশ্চেন আসবে। সো অ্যানাটমি থেকে আপনার টোটাল ভাগ করে দেওয়া আছে যে টোটাল 7টা সিস্টেম আছে। সো দ্যাট উড ইনক্লুড brain and CNS, that would include head neck, that would include thorax, abdomen, upper limb, lower limb. So আপনার আলটিমেটলি সবই আছে, ইচ এন্ড এভরিথিং আছে। আমরা এমবিবিএস এ যেভাবে ভাগ করে পড়তাম যে থোরাক্স একটা কার্ড, অ্যাবডোমেন একটা কার্ড, ব্রেইন আইবল একটা কার্ড, হেড নেক একটা কার্ড, আপার লিম্ব একটা কার্ড, লোয়ার লিম্ব একটা কার্ড, এভাবে যখন আমরা যেভাবে আমরা আইটেম ক্লিয়ার করতাম বা কার্ড এক্সাম দিতাম, সো এক্স্যাক্টলি সেম আপনার সবগুলা টপিকই আপনার পড়তে হবে অ্যানাটমি থেকে। ফিজিওলজির জন্য এক্স্যাক্টলি সেম থিং। ফিজিওলজি আমরা সিস্টেম ওয়াইজ পড়ি, বেসিক সেলুলার ফিজিওলজি, দেন ফিজিওলজি থেকে আমরা রেসপিরেটরি ফিজিওলজি পড়ি, রিনাল ফিজিওলজি পড়ি, ইন্ডোক্রাইন পড়ি, সিভিএস পড়ি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল পড়ি। সো এক্স্যাক্টলি সেম আপনার সবগুলা সিস্টেম পড়তে হবে ফিজিওলজি থেকে। সো ফিজিওলজি থেকেও 7টা আপনার সিস্টেম আছে, আপনার যেটা আপনার 7টা সিস্টেম কমপ্লিট করতে হবে। নেক্সট, ফর এলাইড সাবজেক্ট নিয়ে যেটা আমি করি, যে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিতে আপনি কিছু বাদ দিতে পারবেন না, বিকজ অ্যানাটমি থেকে 60টা কোয়েশ্চেন আছে। আপনার পরীক্ষার 1/3 অ্যানাটমি, আপনার পরীক্ষার 1/3 ফিজিওলজি। সো অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি এই 120 কোয়েশ্চেনের মধ্যে উই নিড টু মেক শিওর যে আমরা
110 এরকম নাম্বার পাবো, 100 তো পাবোই। ওকে, বাকি অ্যালাইড সাবজেক্ট গুলো থেকে দেন আমরা অ্যালাইড সাবজেক্ট গুলোর একটা ব্যাপার আছে, অনেকে যেটা করেন একটা গ্রস মিস্টেক করেন, জাস্ট অ্যানাটমি ফিজিওলজি পড়ে চলে যান। কেন? কারণ পরীক্ষার কাটমার্ক, আমি একটু পর কাটমার্ক নিয়ে ডিসকাস করব। সো অনেকে ভাবেন যে আমি অ্যালাইড না পড়ে জাস্ট অ্যানাটমি ফিজিওলজি পড়ে আমি এক্সাম পাস করে ফেলবো। দ্যাটস আ বিগ টাইম মিস্টেক। মানে আপনার কোনো গ্যারান্টি নাই যে আপনি এই দুটা পড়ে পাস করে ফেলবেন। ওয়্যার ইজ আপনার অ্যালাইড সাবজেক্ট গুলার ফার্মা, প্যাথো, মাইক্রো থেকে যে কোয়েশ্চেন গুলো আসে, এই কোয়েশ্চেন গুলো খুবই ইজি। মানে আপনি জাস্ট একবার গো থ্রু করবেন, একবার কোয়েশ্চেন সলভ করবেন, আপনি পরীক্ষায় কোয়েশ্চেন দেখলেই আপনার মনে চলে আসবে। ওয়ার ইজ অ্যানাটমি মনে রাখা একটু ডিফিকাল্ট, যাদের জন্য গ্যাপ হয়ে গেছে তাদের জন্য অ্যানাটমি মনে রাখাটা ডেফিনেটলি একটু ডিফিকাল্ট, যে নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই, এত কিছু, তারপরে মাসেলের অরিজিন, ইনসারশন, অ্যাকশন, এগুলো মনে রাখাটা একটু ডিফিকাল্ট। বাট প্যাথোলজির একটা কোয়েশ্চেন আমি যদি আপনাকে এখনো আমি একটা কোয়েশ্চেন আপনাদেরকে দেই, আপনাদের মধ্যে 80% মানুষ না পড়েই ওইটা রেসিডুয়াল আপনার যে মেডিকেল নলেজ, আমরা তো সবাই এমবিবিএস পাস করছি, সো ওইটা দিয়ে আপনি কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবেন। সো এই ভুল কখনোই করা যাবে না যে অ্যালাইড সাবজেক্ট পুরোপুরি, ইভেন এভিডেন্স বেসড মেডিসিন আই হ্যাভ সিন, আমাদের ডাক্তারদের স্ট্যাটিস্টিক্স রিলেটেড জিনিসপত্রে আমাদের অনেক ভয় আছে। আমরা স্ট্যাটিস্টিক হয়তো থার্ড ইয়ারে কম মেডে ওইভাবে আমাদেরকে পড়ানো হয় নাই, বা আমরা ওইটা তত ইন্টারেস্টও রাখি না। তারপরে রিসার্চ বেসড কোনো অ্যাক্টিভিটি আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের সাথে কখনোই কোরিলেট হয় না। এই কারণে আমরা এভিডেন্স বেসডটা অনেক সময় পড়ি না, এবং বা পড়লেও ভয় পাই, বা এক্সামের আগে অনেকে যেটা করে যে এভিডেন্স বেসড সবার শেষের জন্য রেখে দেয়, পরে দেখা যায় পরীক্ষার হয়তো 5-7 দিন আসছে, তখন আর নতুন কিছু ঢুকাইতে চায় না এবং এটা পুরোপুরি বাদ দিয়ে চলে যায়। দ্যাট ইজ অলসো অ্যানাদার বিগ মিস্টেক, বিকজ এভিডেন্স বেসড মেডিসিন থেকে আপনার 10 আউট অফ 10 পাওয়ার আপনার দরকার নাই, বাট ইউ নিড টু সিকিউর অ্যাট লিস্ট 7-8 এরকম মার্কস। এন্ড এটা খুব ইজিলি আপনি কিছু জিনিস বুঝলে, ইটস লাইক ম্যাথ, আপনি ফর্মুলা জানলে আপনি ফর্মুলাতে আপনার ভ্যালুস বসাবেন, আপনার ম্যাথের রেজাল্ট চলে আসবে, আপনি ম্যাথ সিলেক্ট করবেন, ম্যাথ করতে অনেক কম টাইম লাগে। সো এটাও বাদ দিয়ে দেওয়া যাবে না। সো আমার আইডিয়াটা হচ্ছে কোনো কিছুই আমরা বাদ দিব না, বাট ডেফিনেটলি অ্যানাটমিতে আমরা সবচেয়ে বেশি টাইম দিব, ফিজিওলজিতে আমরা সবচেয়ে বেশি টাইম দিব, অ্যালাইড সাবজেক্ট গুলোতে আমরা একটু স্মার্টলি পড়বো, বাট বাদ কোনো কিছু এন্টায়ারলি আমরা দিয়ে যাব না। সো দিস ইজ আ গ্রস আইডিয়া অ্যাবাউট দ্য সিলেবাস। কারো যদি কোনো এক্সট্রা কোয়েশ্চেন থাকে আনমিউট করে আমাকে আস্ক করতে পারেন, যদি না থাকে দেন আমরা নেক্সট সেশনে মুভ করব। সেটা হচ্ছে, সো দিস ইজ পিকচার অফ মাই রেজাল্ট। অ্যাকচুয়ালি আমি এটা এখানে কোনো ব্র্যাক করার জন্য বা কোনো ফ্লেক্স করার জন্য আনি নাই। ওকে, এটা জাস্ট টু শো ইউ about each and every question, and each and every question, মানে each and every not question actually, each and every topic, and each and every topic থেকে কত মার্কস স্কোর করা পসিবল, just to show that, okay, nothing else. So here you can see আমাদের সময় 180টা কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেনকে ওরা ক্যান্সেল করে দিছিল, যে ওইটার কোয়েশ্চেনই ভুল ছিল। সো ওরা মানে পুরো কোয়েশ্চেনটাই ক্যান্সেল করে দিছে। সো আলটিমেটলি 179টা কোয়েশ্চেন ছিল, এবং 179 এর মধ্যে যারা 111 পাইছে তারা পাস করছে। সো 62.1% মার্কস যারা স্কোর করতে পারছে তাদেরই এক্সাম ক্লিয়ার হয়েছে। So I got 145 out of 179 and my percentage was 81%. So again বলতেছি, লাইক নট টু ফ্লেক্স, আমার চেয়ে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চেয়ে অনেক বেশি নাম্বার পেয়ে পাস করতে পারবেন, আনডাউটলি পারবেন, এবং আপনাদের হাতে সময়ও বেশি আছে। আমি যখন পড়ছি আমি এত সময় পাই নাই, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল আমার গাইডেন্স বলতে গেলে অনেক কম ছিল। সো আমার অনেক কিছু লাইক অনেক ডিগিং করে বের করা লাগছে, যেটা আপনাদের হয়তো লাগবে না, বিকজ ইউ গাইজ হ্যাভ গাইডেন্স। আমি এত কিছুও জানতাম না, আমি ইভেন নাম্বার অফ কোয়েশ্চেন্স কত আসবে, কত স্কোর করা যায়, অনেক কিছু জানতাম না, যেটা আমি পরে লাইক ওইটার উপর ওয়ার্ক অন করে ওইটা শিখছি। সো আই থিঙ্ক লাইক আমি আপনাদেরকে লাইক এনি গুড ইনফরমেশন এটা পাস অন করতে পারবো। সো নাও দ্য পয়েন্ট ইজ, সো ইউ ক্যান সি these were the number of questions. সো অ্যানাটমিতে আমাদের 60টা কোয়েশ্চেন ছিল আমাদের টাইমে, এভিডেন্স বেসডে
10 though it's written here 10, but আমার exam memory থেকে আমার recall হয় there were 14 questions. So out of that I got 4. I got 7. Okay, so as I have just mentioned to you যে evidence based medicine আপনার 10 out of 10 পাওয়া দরকার নাই, বাট আপনি যদি এখানে পুরো 7টাই হারায় ফেলেন জাস্ট বিকজ আপনি ভয় পান একটা ফোবিয়া থেকে, then it will be a great loss. Okay, so these are the type of number that you can score. Next is how to prepare. So how to prepare এই কোয়েশ্চেনের মধ্যে আমি এভাবে স্টার্ট করব যে প্রিপারেশন নেওয়ার জন্য আপনারা ডেফিনেটলি ফার্স্ট অফ অল আপনাদের পরিচিত সিনিয়র ভাইয়া আপু অর জুনিয়র ভাইয়া আপু হুএভার যারা এক্সাম অলরেডি ক্লিয়ার করে ফেলছে, আমরা ফার্স্ট থিং যেটা করি যে কোনো এক্সাম দেওয়ার জন্য আমরা যারা ওই এক্সামটা অলরেডি দিছে তাদের সাথে আমরা কথা বলি। এটা অলওয়েজ আমি এনকারেজ করি যে সবার হয়তো একটা ডিফারেন্ট টেকনিক থাকতে পারে, যেটা ধরেন আমারও নাই, আপনার একটা ডিফারেন্ট টেকনিক থাকতে পারে পড়ার বা কিছু করার। সো ডেফিনেটলি আপনারা এটা সিক করবেন। সেকেন্ড থিং, আমাদের একটা ম্যাটেরিয়াল এমআরকেএম প্রাইমারির জন্য লাগবে যেটা হচ্ছে এমআরকেএম সাকসেস। সো এমআরকেএম সাকসেসটা কেন লাগবে আমি এক্সপ্লেইন করতেছি, and how can we help in this এটা নিয়ে এখন একটু বলি। সো দিস উইল বি আওয়ার এমআরকেএম প্রাইমারি সেকেন্ড ব্যাচ। আমাদের লাস্ট ব্যাচের স্টুডেন্টরা লাস্ট ডায়েটে মে ডায়েটে 13 মে এক্সামে পরীক্ষা দিছে, ওদের এখনো রেজাল্ট আসে নাই, we are waiting for their results. So what we can do is we can help you prepare. We are going to take live classes, and live classes definitely recorded থাকবে। So আপনি যদি like if you're working, if you don't have time to attend live class, though always আমি prefer করি or আমি encourage করি live class করার জন্য স্টুডেন্টদেরকে, because live class করলে আপনি ডিরেক্ট আমাকে কোয়েশ্চেন করতে পারবেন আপনি না বুঝলে, যেটা আপনি পরেও আমাকে করতে পারবেন, বাট পরে যেটা হয় যে আপনি লাইভ ক্লাস শুনতেছেন সাথে সাথে আমাকে কোয়েশ্চেন করে ফেলেন, আমি সাথে সাথে থেমে আপনাকে অ্যান্সার দিয়ে দিলাম। বাট সেটা যদি না করি তাহলে যেটা হয়, আপনি আমার ক্লাস ধরেন শেষ হয়েছে 1 সপ্তাহ আগে, আপনি 1 সপ্তাহ পরে যে হচ্ছে আমাকে একটা কোয়েশ্চেন লিখলেন গ্রুপে, আমি ওইটার অ্যান্সার দিলাম, আপনি ধরেন ওইটা পরে আমি ধরেন সাথে সাথে দিতে পারলাম না, বা মানে আমার ধরেন 24 আওয়ার্স পরে আমি আপনাকে অ্যান্সার দিলাম। সো এইভাবে এটা খুব খুব ফ্রুটফুল হয় না, বাট লাইভ ক্লাসে যেটা হয় এটা খুব বেশি ফ্রুটফুল হয়। আর লাইভ ক্লাসে আরেকটা যেটা হয় যে সবাই কনসেন্ট্রেশনও ধরে রাখার চেষ্টা করে, যেটা অনলাইন ক্লাসে আপনি ধরেন রেকর্ডেড ক্লাস আপনি ধরেন ক্লাস শুরু করলেন, 30 মিনিটস পর আপনার একটা ফোন আসলো, আপনি পজ দিয়ে উঠে ফোনে কথা বললেন, সো ওই কন্টিনিউয়েশনটা থাকে না যেটা লাইভ ক্লাসে থাকে। সো what we can do is, how we can help is, we can help you prepare. We are gonna give you all the notes. We are gonna take all of the live classes. So আমাদের live classes total number of classes থাকবে more than 25, and আপনার এক্সামের আগের মাস পর্যন্ত আমাদের ক্লাস চলবে। এক্সামের এক্সাক্ট 1 মান্থ আগে আমরা আমাদের সব রেগুলার ক্লাস স্টপ করে আমরা কিছু রিভিশন ক্লাস আর মকস কন্ডাক্ট করতে পারি, বাট আমরা যেটা চেষ্টা করতেছি এখন, তো as I have just mentioned to you, this would be our second batch that we would be starting. Last batch যেটা হয়েছে, আমি এমআরকেএম প্রাইমারি রেজাল্ট পাইছি ডিসেম্বরে, সো এন্ড অফ দ্য জানুয়ারিতে আমরা ব্যাচ কন্টিনিউ করার কথা চিন্তা করে আমরা শুরু করে দিছি। সো যেটা হয়েছে যে তখন আমাদের হাতে সময় অনেক কম ছিল ওই ব্যাচটার জন্য আমাদের হাতে টাইম লাইক 4 মাসেরও একটু কম টাইম ছিল, whereas এইবার আমাদের কাছে মোর দেন 5 মান্থ টাইম আছে। সো আমরা আমাদের প্ল্যান হচ্ছে whoever is following our footstep, আমরা আপনাদের এক্সামের 1 মাস আগে সিলেবাস শেষ করব, এবং বাকি ওই 1 মাস আগে আপনাকে আপনার পার্সোনাল স্পেস দেওয়া হবে, আপনি আপনার মতো ওইটা রিভাইজ করবেন 3 বার 4 বার 5 বার 6 বার, রিভাইজের কোনো লাইক লিমিট নাই, যত বেশি রিভিশন দেওয়া যায় যে কোনো এক্সামের জন্য সেটা তত ফ্রুটফুল হয়। সো and also we will be taking some conducting some mocks from our side, and so আমাদের থেকে আপনারা notes, all the notes and all the live classes and recorded classes পাচ্ছেন, which is
in my words, which is completely like sufficient for passing the exam. So এর বাইরে আপনার জাস্ট একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে এমআরকেএম সাকসেসের একটা সাবস্ক্রিপশন। সেই সাবস্ক্রিপশনটা লাগার রিজন হচ্ছে আপনি এমআরকেএম সাকসেসে মানে আমার পড়ার সিস্টেমটা যেটা যেটা লাইক আমার সবচেয়ে বেশি ফ্রুটফুল মনে হয় যে আপনি লাইভ ক্লাস করবেন, কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে তখনই সেটা সলভ করবেন। ক্লাসের সাথে সাথে আপনি নোট নিবেন, নোট নিয়ে আমরাও নোট প্রোভাইড করব, বাট লাইক নিজের নোট পড়ার চেয়ে বেস্ট কিছু আর হইতে পারে না, বিকজ দ্যাট ইজ ইয়োর ইন্টেলেকচুয়াল প্রপার্টি। সো আপনি আমাদের নোটকে মডিফাই করবেন, বাট অর ফ্রম দ্য বিগিনিং আপনি অ্যাট স্ক্র্যাচ আপনি নিজের নোটস প্রিপেয়ার করবেন, করে আপনি নোটসটা গো থ্রু করবেন, ক্লাসটা গো থ্রু করবেন, দেন ওই টপিকের কোয়েশ্চেন গুলা আপনি এমআরকেএম সাকসেসে সলভ করবেন। সলভ করার পরে আপনার সাপোজ লাইক আপনি ধরেন 60% ফার্স্ট টাইমের জন্য 60% স্কোর করলেন, সো বাকি যে 40% কোয়েশ্চেন গুলো ভুল হয়েছে ওটা কেন ভুল হয়েছে ওইটা নোটের সাথে মিলায়ে দেন আপনাকে ওই কোয়েশ্চেন গুলো আরেকবার ফ্ল্যাগ করে ওগুলো আরেকবার পড়ে যাইতে হবে, সো দ্যাট নেক্সট টাইম যখন আপনি ওইটা আবার অ্যাপিয়ার করেন তখন যাতে ওই কোয়েশ্চেন গুলো ভুল না যায়। সো আমার অ্যাকর্ডিং টু মি এটা হচ্ছে বেস্ট ওয়ে to prepare for MRCAM primary. Now, how to book the exam? How to book the exam? এটার জন্য we can offer you help, or YouTube এ complete video আছে, but আপনি then again আপনার exam date মানে আপনার এক্সাম স্লট ওপেন হওয়ার আগ পর্যন্ত আপনি বুক করতে পারবেন না, সো আপনাকে জুলাই পর্যন্ত ওয়েট করতে হবে। এবং যখন আমি যেটা প্রেফার করি যে যেই দিন থেকে আপনার উইন্ডো ওপেন হবে অ্যাপ্লিকেশন ওই দিন থেকেই ওই দিনই ফার্স্ট থিং ইউ আর গোনা ডু ইজ আপনি এক্সামটা বুক করে ফেলবেন, বিকজ অনেক সময় অনেক ব্যস্ততার কারণে হয় না, এন্ড দেন 6 মাস পিছায় যাওয়া, আই রিয়েলি ডোন্ট অ্যাপ্রিসিয়েট দ্যাট। এন্ড আরেকটা ব্যাপার যেটা হয়, আপনি যারা যারা পরীক্ষা দিতে ডিটারমাইন তারা সবাই এখনই একটা আরকেএম এ একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। অ্যাকাউন্ট খুলতে আপনার কিছুই লাগে না, আপনার জাস্ট আপনার বেসিক ইনফরমেশন দিলেই আপনি আরকেএম এ একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলেন। এটার পিছনে রিজনটা হচ্ছে আপনি যে এক্সামটা দিতে যাচ্ছেন, আপনি যে সিরিয়াস এই এক্সামটা নিয়ে, সেটার জন্য আপনাকে একটা মোটিভেশন লাগবে। আমাদের সবসময় আমরা মোটিভেশন ছাড়া কোনো কিছু করতে পারি না। আপনাকে যদি এখন আমি বলি যে আপনি ধরেন গ্রেজ অ্যানাটমি পড়া শুরু করেন, আপনার হাতে আমি আপনাকে 1 বছর সময় দিলাম, 1 বছরের মধ্যে আপনি পড়ে শেষ করেন, আপনি 4 পেজ পড়ে আপনি আর পড়তে পারবেন না। বাট আপনার সামনে যদি একটা এক্সাম থাকে, আপনি যদি নিজেকে মোটিভেট করতে পারেন যে ওকে আমার হাতে এত দিন আছে বা এত মাস আছে, আমি এইভাবে এভাবে পড়বো বেবি স্টেপস নিয়ে নিয়ে, আপনি কিন্তু ওইটা অ্যাচিভ করতে পারবেন। সো যেটা বলবো যে যারা পরীক্ষা দিতে ইন্টারেস্টেড তারা এখনই অ্যাকাউন্ট খুলে ফেলেন এবং অ্যাকাউন্ট খুলে ফেলেন এবং পরীক্ষার জন্য যা যা নেসেসারি ডকুমেন্টস লাগে, লাইক আপনি যেহেতু এমআরকেএম দিচ্ছেন সো ইটস এক্সপেক্টেড আপনি ইউকে আসতে চান, সো কারো যদি পাসপোর্ট না করা থাকে মিনওয়াইল পাসপোর্ট ডান করে ফেলেন, because examiner ID card is passport. NID card also maybe it's acceptable, but I would suggest আপনি এমআরকেএম দিচ্ছেন, আপনি তো ইউকে আসবেন, আপনার এইম তো ইউকে আসা, রাইট? সো ওয়াই নট লাইক ওইটা করে ফেলেন। সো আমার বলার রিজনটা হচ্ছে আপনি যে এক্সামটা দিতে যাচ্ছেন আপনি নিজেকে এটার জন্য পুশ করেন, আপনি আপনার পড়ার টেবিল গুছান, আপনি মানে রেডি করেন যে আচ্ছা ঠিক আছে আমি এই মাসের এত তারিখ থেকে শুরু করব। সো যতভাবে সম্ভব আর কি নিজেকে মোটিভেট করতে থাকেন। আর এক্সাম বুকিং এর ব্যাপারে হচ্ছে যখন আপনার উইন্ডো খুলবে তখন আপনার অলরেডি যদি অ্যাকাউন্ট করা থাকে সেই উইন্ডো থেকেই হচ্ছে সেই অ্যাকাউন্ট থেকেই হচ্ছে আরকেএম ওয়েবসাইটে লগ ইন করে আপনি এক্সাম বুক করতে পারবেন। ইটস ভেরি ইজি, দেয়ার আর সাম ইউটিউব ভিডিওস ফর দ্যাট। তারপরেও যদি আপনাদের কোনো অসুবিধা হয়, উই আর হিয়ার টু হেল্প ইউ গাইস। নেক্সট ইজ হোয়াট টু এক্সপেক্ট অন এক্সাম ডে। এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, বাট সামহাও আমাকে কখনোই এই কোয়েশ্চেনটা কেউ জিজ্ঞেস করে না। আমাকে যত মানুষ পাস করার পর জিজ্ঞেস করছে যে হ্যাঁ কত কত ঘন্টা পড়ছি ডেইলি আমি, তারপরে হচ্ছে কয় মাস পড়ছি, মানে কত দিনের প্রিপারেশন ছিল, কি কি রিসোর্স পড়ছি। সো এগুলা সব একদিকে,
আরেক দিকে হচ্ছে এক্সাম ডেতে কি কি হবে, এক্সাম ডেতে কি হবে সেটাও আপনাকে ডে ওয়ান থেকেই আপনার মাথায় ঢুকাইতে হবে। ডে ওয়ান থেকে আপনাকে সেটার জন্য মেন্টালি রেডি থাকতে হবে যে ওকে, আমি 5 মাস পরে একটা এক্সাম বুক করব, ওটার জন্য আমি এখন থেকে পড়া শুরু করতেছি। সো এক্সাম ডেতে কি হবে, সো আপনার এক্সাম ডেতে লাইক ওয়ান মোর থিং আই ওয়ান্ট টু অ্যাড, সেটা হচ্ছে অ্যাজ আই হ্যাভ মেনশন যে আপনারা এখনই অ্যাকাউন্ট খুলে রাখবেন। তারপরে আপনাদের যখন এক্সাম উইন্ডো ওপেন হবে তখন আপনারা এক্সাম বুক করবেন, পেমেন্ট কমপ্লিট করবেন, পেমেন্ট কমপ্লিট করার পর আপনারা কনফার্মেশন ইমেল পাবেন। সো এই কনফার্মেশন ইমেলটা মানেই কিন্তু এই না যে আপনি পরীক্ষা দিতে পারবেন। এমআরকেএম কি করে, প্রথমে এক্সাম লাইক উইন্ডোটা ওপেন করে এক্সাম বুকিং এর, তখন আপনারা বুক করে পেমেন্ট করে সবকিছু করে ফেলেন, কনফার্মেশন পেয়ে গেলেন। এরপরে ওরা আপনাকে আরেকটা ইমেল দিবে, সেই ইমেলে ওরা একটা ডেট দিবে টেন্টেটিভ, যে সাপোজ 1 মাস পরে। সো আপনার পরীক্ষা মানে পরীক্ষার ইউজুয়ালি 1 মাস বা 2 মাস আগে, নট পরে, পরীক্ষার 1 মাস বা 2 মাস আগের একটা ডেট ওরা দিবে। সো আমার সময় যেটা ছিল, আমার আমার এক্সাম ছিল অক্টোবর 29, 2024-এ। সো সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ওরা একটা ডেট দেয় যে অমুক ডেটের অমুক সময় তোমার এক্সাম উইন্ডো ওপেন হবে। সো তুমি হচ্ছে তখন তুমি, নট এক্সাম উইন্ডো, তোমার ভেনিউ বুক করার উইন্ডো ওপেন হবে, তখন তোমাকে ভেনিউ বুক করতে হবে। সো ট্রাস্ট মি, এখন কম্পিটিশন এত বেড়ে গেছে। আই ওয়াজ লাকি বিকজ আমি ইউকে থেকে এক্সাম দিছি, এবং আমি আগে থেকে এটা লাইক টাইমার করে লাইক অ্যালার্ম সেট করে রাখছিলাম, ওর ক্যালেন্ডারে সেট করে রাখছিলাম যে ওকে এত তারিখে আমার ভেন্যু বুকিং উইন্ডো ওপেন হবে। সো যেটা করতে হবে আপনাকে, ধরেন আপনাকে একটা ডেট দিল যে সেপ্টেম্বরের 1 তারিখে আপনার ভেন্যু বুকিং উইন্ডো ওপেন, ওই কনফার্মেশন ইমেলটা পাওয়ার পরে পেমেন্টের। সো তখন আপনাকে ওরা যদি টাইম দেয় যে বাংলাদেশ টাইম 9টা বা ইউকে টাইম সকাল 10টা, কিছু একটা টাইম ডেট সহ দিবে, আপনাকে ওই টাইমের আগে থেকে রেডি থাকতে হবে, বিকজ এভরি সেকেন্ড কাউন্টস। আমার এক্সামের সময় এরকম হয়েছে, আমার সাথে আমার একটা জুনিয়র প্রিপারেশন নিচ্ছিল, শি মিসড দ্যাট স্লট বিকজ ও মনে করছে যে আচ্ছা ঠিক আছে সকালে তো হয়েছে, ওর হাজবেন্ড আসলে ও হচ্ছে রাতের বেলা বুক করবে। বাই দ্য টাইম ও লগ ইন করছে, ঢাকায় একটা কোনো এক্সাম ভেন্যু খালি ছিল না পিয়ারসন ভুয়ের। সো ওর লাকিলি যেটা হয়েছে যে ওর তখন ইন্ডিয়ার ভিসা ছিল প্রি এক্সিস্টিং, এখন তো ইন্ডিয়া যেও পরীক্ষা দেওয়া পসিবল না বিকজ উই ক্যানট গেট ভিসা। সো ও যেটা করছে, ও ইন্ডিয়া যে হচ্ছে কলকাতা যে পরীক্ষা দিচ্ছে, বাট স্যাডলি সি কুডন্ট ক্লিয়ার ইট বিকজ, এটা আমি কখনোই আপনাকে এনকারেজ করবো না যে আপনি আপনি যেখানে যেই দেশে আছেন ওখানে বসে পরীক্ষা দেন। আপনি পরীক্ষার আগে যদি আপনাকে জার্নি করতে হয় অনেক আরেকটা দেশে যাইতে হয়, ওখানে হোটেলে থাকতে হয়, ওখান থেকে ট্রান্সপোর্ট আপনি চিনেন না, কিছু চিনেন না, সো এত স্ট্রেস নিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব না। আপনি বাংলাদেশে থাকলে ওই সময় আপনি বাংলাদেশ থেকে পরীক্ষা দিবেন, আপনি ইউকেতে থাকলে ইউকে থেকে পরীক্ষা দিবেন। সো ইউকেতে ইউজুয়ালি সিট থাকে, সেম শহরে না হইলেও অন্য শহরে থাকে, বাট বাংলাদেশে পিয়ারসন ভিউর সিট লিমিটেড। সো এন্ড বাংলাদেশে ক্যান্ডিডেটও বেশি, এখন তো আরো বেশি হবে, আমাদের সময় এত কম্পিটিশন ছিল, সো এখন আরো বেশি হবে। সো আপনারা হচ্ছে লাইক ওই মেইলটা, ভেনু বুকিং এর পিয়ারসন ভিউ থেকে ভেনু বুকিং এর মেইলটা পাওয়ার আগে থেকেই ল্যাপটপ খুলে রেডি থাকবেন যে সাথে সাথে যাতে 1 সেকেন্ডের মধ্যে আপনার সিট যাতে মিস না হয়। সো হোয়াট হ্যাপেন্স যাদেরটা মিস হয়ে যায়, সো এমন যদি হয় যে আপনি পেমেন্ট করে দিচ্ছেন, কনফার্মেশন ইমেল পাইছেন, কিন্তু আপনি পিয়ারসন ভিউতে কোনো সিট বুক করতে পারলেন না, তখন কি হবে? তখন যেটা হবে যে আপনি এই ডায়েটে আর এক্সামই দিতে পারবেন না, ওরা আপনার পরীক্ষাটাকে পোস্টপোন করে দিবে এর পরের বছরের মেয়ের ডায়েটে বা ইফ অ্যাভেলেবল। সো এটা একটা আনসার্টেনিটি হয়ে যায়, আর আমরা আনসার্টেনিটি চাই না। সো this is what happens, and on the exam day what to expect I have already told you. আপনাকে, আপনি যাবেন আপনার ভেন্যুতে, আপনাকে একজন গাইড করে নিয়ে যাবে, আপনার জন্য আলাদা একটা কম্পিউটার পিসি থাকবে, ওইখানে এভরিথিং সেট করা থাকবে, টাইমার থাকবে। তাও আপনার সুবিধার জন্য আপনাদের এক্সামের আগে যখন আমরা মক কন্ডাক্ট করব, তখন আমরা আরো কিছু এটা নিয়ে সাজেশন দিব যে কিভাবে কি করতে হবে।
আপনি কিভাবে যাবেন এক্সাম হলে, বা কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ইউ ক্যান আস্ক, ইউ ক্যান জাস্ট ফ্রিলি আস্ক, আই ক্যান স্পেসিফিক্যালি অ্যান্সার দ্যাট। সো আপনার 3 ঘন্টার মধ্যে এক্সাম দিয়ে আপনি চলে আসবেন। সো দিস ইজ হোয়াট টু এক্সপেক্ট অন ইউর এক্সাম ডে। Now this is our time for our question and answer session. So now if any of you have any question, I have got one question from Dr. Forhad. As an intern doctor, can I participate the exam because I have just temporary BMDC license? Dr. Forhad, sorry to say, without a permanent BMDC license, you cannot sit for MRChem. Okay, you can sit for MRCS with temporary BMDC, but without permanent BMDC or without permanent registration number, you cannot sit for the exam. So if you have temporary BMDC license right now, this is May, 20th of May. আমাদের এক্সাম উইন্ডো ওপেন হবে হচ্ছে জুলাইতে। সো আই থিংক জুলাইয়ের মধ্যে আপনার পার্মানেন্ট রেজিস্ট্রেশন পেয়ে যাওয়ার কথা। অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, আমাদের টেম্পোরারি থেকে পার্মানেন্ট লাইসেন্স, আই ডোন্ট নো, লাইক আপনি আরেকটু স্পেসিফিক হয়ে আনমিউট হয়ে করে অ্যান্সার করলে বেটার হইতো, যে আপনি আসলে আপনার কি ইন্টার্নশিপ শেষ হয়ে তার কতদিন বাকি, বা কি আপনার লগবুকের কি অবস্থা। বাট আপনার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে আপনি বিএমডিসির পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া পরীক্ষায় বসতে পারবেন না। সো আপনার যদি মনে হয় যে আপনার জুলাইয়ের আগে হচ্ছে ওইটা চলে আসবে, দেন ডেফিনেটলি ওয়াই নট, ইউ শুড ট্রাই। অ্যান্ড আমি অনেক বেশি এনকারেজ করি যারা ইন্টার্ন ডক্টর আছেন, যারা মাত্র লাইক কমপ্লিট করছেন, আপনাদের জন্য ট্রাস্ট মি অনেক ইজি। ওয়ারেস যারা আরেকটু লাইক আপনাদের চেয়ে আরেকটু বড়, তাদের তাদের দুইটা ব্যাপার, একটা হচ্ছে তাদের স্টাডি গ্যাপ হয়ে যায়, অনেকে জব করে স্টাডি গ্যাপ হয়ে যায় বা অন্য কোনো কারণে স্টাডি গ্যাপ হয়ে যায়, প্লাস তাদের রেসপন্সিবিলিটিটাও বেশি থাকে। সো I cannot open the picture. Can you unmute yourself and tell me what is it about, Dr. Forhad? আসসালামু আলাইকুম আপু। আমি হ্যাঁ, ওয়ালাইকুম মাঝখানে আসসালাম। আপনার ওই আরকেএম ওইখানে আপনার তাদের ওয়েবসাইটে ইমেল দিয়েছিলাম। তো হুম আমি হুম বলেছিলাম আমার প্রবলেমটা, যে আই হ্যাভ এ কোয়ারি, হুম হুম যে আমি একটা প্রভিশনাল সার্টিফিকেট হোল্ড করতেছি, তো আমি কি ওই টেম্পোরারি সার্টিফিকেট নিয়ে আমি কি এক্সামে বসতে পারবো কিনা। আচ্ছা তো তারা আমাকে ইমেল ব্যাক করে, তো আমাকে বলে যে ইয়েস ইউ ক্যান অ্যাপ্লাই ইউজিং ইউর প্রভিশনাল মেডিকেল রেজিস্ট্রেশন ডকুমেন্ট, বাট ইউ শুড বি ট্রান্সলেটেড ইনটু ইংলিশ। জাস্ট আমাকে এটুকু বলছে। ইভেন কি আমি আমার ওই সার্টিফিকেটের পিকচারও দিয়েছিলাম, কারণ আমাদের যে টেম্পোরারি সার্টিফিকেট বিএমডিসির, সেটা হুম হুম ফুললি ইংলিশ না, এটা আপনার বেঙ্গলি আছে কিছুটুকু। আচ্ছা, দেন আপনি আগে আমাকে বলেন যে আপনার কি জুলাইয়ের উইন্ডো ওপেনের আগে কোনো চান্স আছে বিএমডিসি পাওয়ার? আমার মেবি নেক্সট, না না এই জুলাইয়ে নাই, আপনার এই জুলাই আপনার পার্মানেন্ট পাওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, সো আপনাকে ওরা যদি, হ্যাঁ, এটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা আপনি ফিগার আউট করছেন, সেটা হচ্ছে কারো যদি এমন কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি এটা exam.rkm, আপনি তো ওখানে ইমেল করছেন জি জি। exam.rkm এ, ওইখানে ইমেল করে ওদের রেসপন্সটাই হচ্ছে 100% জেনুইন রেসপন্স ডেফিনেটলি। আমি আমার ডায়েট পর্যন্ত জানি যে আপনার টেম্পোরারিটা দিয়ে করা যায় না। এখন ওরা যদি এটাকে লাইক একসেপ্ট করে, দেন ওয়াই নট। এখন আপনি বিএমডিসি তে কন্ট্যাক্ট করে দেখতে পারেন যে এটার ওরা আপনার দিবে নাকি আপনাকে। বাট প্রবলেমটা কি, আমি যেরকম আপনার এমআরকেএম প্রাইমারি দিছি, মানে এমআরকেএম প্রাইমারিতে আপনি, এজন্য আমি সবাইকে বলছি আজকে যে পারলে আপনারা আজকেই, জাস্ট 20 মিনিট লাগে অ্যাকাউন্ট খুলতে, আপনারা একটা অ্যাকাউন্ট খুলেন। অ্যাকাউন্ট খুললে কি হবে, আপনি জানতে পারবেন যে কি কি ইনফরমেশন ওরা চায়, ওটা আপনার মানে ফার্স্ট হ্যান্ডেডলি দেখা হয়ে যাবে। অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটাও ইউটিউবে একটা সার্চ দিলে 10টা ভিডিও চলে আসবে, যে হাউ টু ওপেন আরকেএম অ্যাকাউন্ট। সো আমার কথা হচ্ছে যে আপনার, আমি যখন পরীক্ষা বুক করছি আমি অ্যাকচুয়ালি বিএমডিসি ইউজ করি নাই। বাই দ্যাট টাইম আই ওয়াজ জিএমসি রেজিস্টার্ড, আই হ্যাড আ জিএমসি লাইসেন্স। সো আমি আমার জিএমসি নাম্বার দিয়ে, মানে আমি আমার অ্যাকাউন্ট ওপেন করছি, এন্ড আমি আমার এক্সামও জিএমসি দিয়ে দিছি। সো বাংলাদেশিদের জন্য যেটা হয়, যাদের জিএমসি নাই,
তারা তাদের যেটা আছে সেটা দিয়ে করে। সো আমাদের টার্ম পর্যন্ত টেম্পোরারিটা দিয়ে করা যেত না। এখন যদি মানে টেম্পোরারি দিয়ে ওরা ওপেন করে দেয়, দেন ওয়াই নট, দেন ইউ ক্যান ট্রাই। অ্যান্ড আপনার বিএমডিসি লাইসেন্স হচ্ছে ট্রান্সলেট করা, আই ডোন্ট থিঙ্ক যে এটা খুব ঝামেলার কিছু হবে। কারণ আমরা যখন জিএমসি লাইসেন্স নেই তখন আমরা বিএমডিসি থেকে অনেক কাগজপত্র আনি, অনেক গুড মেডিকেল সার্টিফিকেট, তারপর অনেক কিছু আনি। সো বিএমডিসি তে গেলেই আই থিঙ্ক আপনি ওটা ম্যানেজ করতে পারবেন। সো দেন ইউ শুড। অ্যান্ড অ্যানাদার থিং ইজ, যদি ওইটায় আপনার কাজ নাও হয়, তাও আমি বলবো যে আপনি, মানে যদি এরকম হয় যে, আমি জানি না যে ওরা এটা অ্যাকসেপ্ট ফাইনালি করবে না কি করবে না, কারণ আপনি তো অ্যাকাউন্ট একটা খুলে ফেলবেন আপনার টেম্পোরারি রেজিস্ট্রেশন দিয়ে, দেন আপনার রেজিস্ট্রেশন চেঞ্জ হবে। সো তখন আপনাকে আবার আপনার অ্যাকাউন্টে চেঞ্জ রেজিস্ট্রেশন নাম্বারটা আপডেট করতে হবে। সো ওইটায় পরে কোনো অসুবিধা হবে নাকি সেটা আমি জানি না। সো সেটা বেটার হবে আপনি ওদেরকে ওই exam.rkm ওদের কাছ থেকে এটা ভেরিফাই করে নেন যে আমি তো তাহলে আই ক্যান ম্যানেজ দ্য ট্রান্সলেশন, বাট আমার পরে যখন আমি পার্মানেন্টটা পাবো, তখন আমার যখন শিফট করতে হবে পার্মানেন্টে, তখন ইফ ইটস গোয়িং টু কজ এনি ট্রাবল অর নট, সো সেটা করে নিলে হচ্ছে আপনার এই প্রবলেমটা সলিউশন হয়ে গেল। সো এটা বাদে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এটা বাদে যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আস্ক করতে পারেন। আমাদের সাথে কয়জন আছেন এখন? 5 জন আছেন। আচ্ছা, সো অ্যাপার্ট ফ্রম দিস আর আর কিছু আছে যেটা আমি মিস করছি আপনাদের মনে হচ্ছে? If you're not comfortable unmuting yourself, you can just send me a text. It's all right. ওকে, সো আমার মনে হচ্ছে মোস্টলি আমি সবকিছু নিয়েই ডিসকাস করছি। সো কারেন্টলি আমার মনে হচ্ছে না যে এরকম কিছু আমার এখন আর মানে আমার এন্ড থেকে মনে পড়তেছে না। সো আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, ইউ ক্যান আস্ক মি, or else we can end the meeting, because এই ইনফরমেশন গুলো আমার আপনাদেরকে দেওয়ার ছিল। অ্যান্ড এই ইনফরমেশন গুলার বাইরে যদি বলতে হয় তাহলে জাস্ট এক্সাম প্রিপারেশন নিয়ে আর কিছু দু একটা জিনিস বলবো। সেটা হচ্ছে, একটা কোয়েশ্চেন আমি অনেক শুনতে পাই, আমি অনেকের কাছে পাই যে, ইজ এমআরকেএম সাকসেস এনাফ ফর এমআরকেএম প্রাইমারি অর নট? সো এমআরকেএম সাকসেসের ব্যাপারটা কি, এমআরকেএম সাকসেস যারা আপনারা সাবস্ক্রিপশন নিছেন, এমআরকেএম সাকসেস ইজ হিউজ, বাট সেটা সমস্যা না। এমআরকেএম সাকসেস ইজ আ ভেরি গুড সোর্স। আমি অলওয়েজ বলি যে হচ্ছে সাথে এমআরকেএম সাকসেসটাকে রাখতে। সো কারণ আপনাকে আপনাকে আপনি জাস্ট পড়ে গেলেন, কিন্তু আপনি যদি ভেরিফাই না করেন যে আপনার কি পড়াটা হচ্ছে নাকি, বা আপনার কি, মানে আপনি যে পড়তেছেন এই পড়াটা কি কারেক্ট হচ্ছে নাকি, বা আপনি কি পারতেছেন নাকি অ্যান্সার করতে, কারণ আপনার জাস্ট জানলেই তো হবে না, আপনাকে জিনিসটা অ্যান্সার করতে হবে পরীক্ষায়। সো সেটা হচ্ছে আপনি প্রপারলি করতে পারতেছেন নাকি এটা বুঝার বেস্ট ওয়ে হচ্ছে আপনার এমআরকেএম সাকসেসে ওইটা এক্সাম দেওয়া। এবং আপনি এক্সাম দিলে অনেকগুলা বেনিফিট আছে, আপনার রিভিশন হবে, আপনি সাকসেসে যখন কোয়েশ্চেন সলভ করবেন তখন হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটা আপনার আইডিয়া হবে, পরীক্ষায় কোয়েশ্চেন কিরকম আসে সেটা নিয়ে একটা আইডিয়া হবে। সো এই কারণে সাকসেসটাকে আমি অলওয়েজ ইনক্লুড করতে বলি। এখন কোয়েশ্চেনটার অ্যান্সার যে ইজ এমআরকেএম সাকসেস এনাফ ফর এমআরকেএম প্রাইমারি অর নট, অ্যান্সারটা হচ্ছে ইট ইজ, ইট ইজ নট, মানে দুইটাই, ডিপেন্ডস অন হাউ ইউ ইউজ ইট। এখন যেটা হয়েছে, আপনি যদি আজকে কোন রকমের, সাপোজ ফরহাদ ভাইয়া উনি ইন্টার্নশিপ করতেছে, সো হি শুড হ্যাভ ফ্রেশ মেমোরি অফ, লাইক আমাদের সবার চেয়ে অনেক ফ্রেশ মেমোরি থাকার কথা। আমি এমবিবিএস কমপ্লিট করছি 2019-এ, সো আপনার অনেক আমার চেয়ে বেশি ফ্রেশ মেমোরি থাকার কথা।
from first year, second year, third year, prof third first second third profের টপিক গুলা থেকে। সো দ্য থিং ইজ, আপনি তারপরেও যদি এখন মানে ব্লাইন্ডলি লাইক এখন উঠে আপনি সাপোজ আপনি হেড নেক বা হচ্ছে আপনি লোয়ার লিম্বের কোয়েশ্চেন সলভ করা শুরু করলেন। সো কোয়েশ্চেন সলভ করা শুরু করলেন না পড়ে কোয়েশ্চেন সলভ করাটাকে বলা হয় রেট্রোগ্রেড স্টাডি। আপনি জানেন না যে হচ্ছে আপনার হ্যামস্ট্রিং এর মাসেল গুলার হচ্ছে নার্ভ সাপ্লাই কি বা হচ্ছে এগুলার অ্যাকশন কি, এটা আপনি জানেন না বা আপনি ভুলে গেছেন। ডেফিনেটলি অনেক কিছু আপনি ভুলে গেছেন। আপনি ডেফিনেটলি ভুলে গেছেন লাম্বার প্লেক্সাস, ব্রাকিয়াল প্লেক্সাস, এগুলো আপনার মনে থাকার কথা না এত বছর পরে। ইভেন 3 বছর পরেও মনে থাকার কথা না। ইভেন পড়লে 1 মাস পরেও মানুষ ভুলে যায় অ্যানাটমির অনেক কিছু। সো আমার পয়েন্ট হচ্ছে, ওই পড়াটাকে আমার কাছে খুব বেশি ফ্রুটফুল লাগে না যে আপনি একটা কোয়েশ্চেন অ্যান্সার করবেন, ধরেন আন্দাজে করলেন, মোটামুটি আন্দাজে বা 50% আন্দাজে বা 40% 30% আন্দাজে অ্যান্সার করলেন। ঠিক হইলে তো ঠিক হইলো, আপনি বুঝলেন যে আপনার ধারণা ঠিক, ভুল হইলে আপনি মানে এক্সপ্লেনেশন পড়লেন। সো এই রেট্রোগ্রেড স্টাডিটাতে যেটা হয় যে আপনার তো মানে আমরা যেটা করব, আপনাকে একটা সিস্টেম্যাটিক ওয়েতে পড়াবো। আপার লিম যদি সাপোজ আপার লিম পড়াচ্ছি, আপার লিম পড়লে আমরা আগে আর্ম পড়বো, তারপর আমরা এলবো পড়বো, তারপর আমরা হ্যান্ড মাসল পড়বো, তারপরে হচ্ছে মাসল গুলা সব পড়ে ফেলার পরে সবগুলার একসাথে আমরা নার্ভ সাপ্লাই পড়বো, নার্ভ সাপ্লাই পড়ে ফেলার পরে সবগুলার আর্টারিয়াল ভেনাস ড্রেনেজ পড়বো। সো একটা সুন্দর ফ্লোতে যায়, ওই পড়াটাও অনেক এনজয়েবল হয়। বাট কোয়েশ্চেন সলভ করে যেটা হয় যে আপনি মাত্র পাইলেন একটা ধরেন প্যানক্রিয়াসের ব্লাড সাপ্লাই, এরপরে আপনার চলে গেল স্টমাকের লেয়ার বা এরকম একটা কোয়েশ্চেন চলে আসলো। সো এই জিনিসটার একটা সুন্দর একটা মানে ফ্লো থাকে না। সো এই কারণে আমি প্রেফার করি না। আমি প্রেফার করি যে গুছানো একটা ম্যাটেরিয়াল থাকবে। বেস্ট হচ্ছে যদি কেউ পড়ায় দেয়। ডেফিনেটলি আমরা এমবিবিএস যারা করছে আমরা সবাই সারা জীবন ডেমো নিছি। সো গুছানো একটা সোর্স থাকবে, ওখান থেকে আমি সিস্টেমেটিক্যালি পড়বো। পড়ার পরে আমার মাথায়, আপনি যখন ফার্স্ট টাইম একটা জিনিস পড়বেন আপনার মাথায় ধরেন 50% 60% ঢুকবে, তারপরে আপনি কোয়েশ্চেন সলভ করবেন। তখন যেটা হবে, যে 50% আপনার ঢুকে গেছে ওগুলা যখন আপনি রিপিটেটিভলি কোয়েশ্চেন পাচ্ছেন, সো আপনি ওটা অ্যান্সার করতেছেন, আপনার বারবার বারবার আপনার মাথায় ওটা হিট হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এটা আপনার মাথায় সেট হয়ে যাবে। যেটা ভুল হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আপনি তখন ভুলটাও দেখা দরকার আছে, ভুল হওয়াটাও দরকার আছে। আপনার ভুল হইলে তখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা আমি লেকচার করছি, আমি ক্লাস করছি, আমি নোটস গুলো একবার দুইবার রিডিং দিছি, দেওয়ার পরে এখন আমি অ্যাবডোমেনের উপর কোয়েশ্চেন সলভ করলাম। এমআরকেএম সাকসেসে অ্যাবডোমেনের কোয়েশ্চেন আছে আপনার 250টার মতো। সো এই 250 বা 270 মানে 300টার কম কোয়েশ্চেন আছে। সো আপনি হচ্ছে ধরেন ওইখানে 270-র মধ্যে পাইলেন 150। সো দ্যাট মিনস আমার 50% পড়া হয়েছে, 50% আমার হয় নাই। সো আমাকে আরো ভালো করতে হবে। সো আপনি যেই জিনিসগুলো ভুল গেল, আপনি একটা দেখলেন একটা প্যাটার্ন আছে যে এই জায়গাটা থেকে আমার বেশি কোয়েশ্চেন ভুল হচ্ছে, সো ওই জিনিসটা আপনি আবার লেকচারে রিভিউ করলেন, ওই জিনিসটা আপনি আবার নোটসে রিভিউ করলেন। সো এইভাবে পড়লে পড়াটার অনেক সুন্দর একটা ফ্লো আসে। পড়াটা একটা এনজয় মানে হোল পড়াশোনার প্রসেসটা একটা এনজয়েবল একটা প্রসেস মনে হয়। সো দ্যাট ইজ দ্য থিং। সো দিস তো ইজ আমার দিস ইজ আরেকটা হোয়াট। কোশ্চেন ছিল, জি বলেন। সেটা হলো আরেকটা এডিশনাল রিসোর্সেস আছে লাইক এমআরকেম, এক্সপার্ট, তারপরে হুম আপনার ওই হুম মুতাইসা, হুম এগুলো হুম। কেমন? লাইক হ্যাঁ। সো এটা নিয়ে ব্যাপার হচ্ছে, শুধু আরেকটা এডিশনাল না, আরো অনেক এডিশনাল ম্যাটেরিয়াল আছে। এফআরকেএম টিউটর বলে একটা আপনার সাইট আছে, ওইটা আছে। এক্সপার্ট আছে, তারপরে আরো অনেক জায়গার অনেক নোটস আছে, অনেক কিছু আছে। বাট আমি যেটা বলবো, যে আমি যেটা করি সেটা হচ্ছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, বা আমি এইভাবে পড়াই, বা আমি লাস্ট ব্যাচে এইভাবে পড়াইছি, বা আমার পার্সোনাল ওপিনিয়ন সেটা হচ্ছে, আমি আমার ম্যাটেরিয়ালটাকে সিম্পলিফাইড রাখবো। যতটুকু আমি পড়বো অতটুকু আমি 100% সলিড পড়ে যাব। সো আপনি যদি ধরেন সাপোজ এই যে ধরেন এই যে অ্যানাটমি, এটা তো বাইরের কিছু না, এটা তো এমন কিছু না যে ধরেন আপনার না জানার কোনো কারণ নেই। আপনি তো গ্রেজ অ্যানাটমিও পড়তে পারেন, বিকজ অ্যানাটমি ইজ দ্য সেম। আপনি বিডি 84ও পড়তে পারেন, আপনি একে দত্তও পড়তে পারেন। বাট একে দত্ত পড়লে আপনার দত্ত পড়তে 6 মাস লাগবে এখন, এত গ্যাপের পরে।
যাদের আরো গ্যাপ আছে তাদের আরো বেশি লাগবে। সো আমি ম্যাটেরিয়াল সিম্পলিফাইড রাখা প্রেফার করি প্রাইমারির জন্য। এসবিএ হইলে আমি অন্য সাজেশন দিতাম, কারণ এসবিএ ইজ অল অ্যাবাউট, এসবিএ সিলেবাসটা নিয়ে একটু বলি। এমআরকেএম প্রাইমারি সিলেবাসটা দেখেই তো আপনারা বুঝছেন যে এটা হচ্ছে আপনার এমবিবিএস ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ারের পড়াশোনা। সেটা হচ্ছে আপনার সব বেসিক সাবজেক্ট, কোনো ক্লিনিক্যাল কিচ্ছু নাই। এমআরকেএম এসবিএটা হচ্ছে উল্টা, এমআরকেএম এসবিএটা হচ্ছে এভরিথিং, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিনিক্যাল। আপনাকে ক্লিনিক্যাল সব পড়তে হবে, আপনাকে ক্লিনিক্যাল ইএনটি, সার্জারি, মেডিসিন, কার্ডিওলজি এভরিথিং পড়তে হবে। সো ওরা খুব সুন্দর করে তিনটা ভাগ করছে আর কে। প্রাইমারিতে ওরা সব বেসিক সাবজেক্ট গুলো রাখছে। সো ফার্স্টে আপনি শিখবেন বেসিকটা, মানে এমবিবিএস আমরা যেভাবে পড়াশোনা করে আসছি। তারপরে আপনি এসবিএ তে হচ্ছে ক্লিনিক্যাল গুলো শিখবেন, তারপরে অস্কিতে আপনি হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবেন। সো এসবিএ আর অস্কির চিন্তা এখন বাদ দেই। এক্সপার্টের ব্যাপার যেটা, এক্সপার্ট ইজ নট আ ব্যাড সোর্স, এক্সপার্ট ইজ আ গুড সোর্স। বাট শুরুতেই আমি আপনাকে বলবো না যে আপনি সাকসেস এক্সপার্ট বা হচ্ছে এফআরকেএম টিউটর বা আরো ধরনের 10টা ম্যাটেরিয়াল নিয়ে জগা খিচুড়ি বানায় ফেলেন। মানে বেস্ট পার্ট হচ্ছে যদি আপনি যদি আমার লেকচার্স ফলো করেন, ক্লাস ফলো করেন, নোটস ফলো করেন, এমআরকেএম সাকসেসে আপনি এমন পর্যায়ে চলে যান যে আপনি ধরেন 80%, 85%, 90% করে স্কোর করতেছেন, হার্ডলি আপনার এক্সপার্ট লাগবে। এক্সপার্টটা লাগে কিছু রিকলের জন্য। সো এটা আপনি পরীক্ষার আগে এমনিও রিকল পেয়ে যাবেন, আপনারা এমনিও অনেকে বিভিন্ন রকমের টেলিগ্রাম, এই গ্রুপ সেই গ্রুপে আসেন, সো ওইখানে রিকল পোস্ট হয়। সো এক্সপার্টটা ওইভাবে লাগে না। বাট দেন আমি বলবো না যে এক্সপার্ট ভালো, মানে একদম ভালো না বা ফালতু বা এরকম এরকম কিছুই না। এমআরকেএম এক্সপার্ট ইজ অলসো আ ভেরি গুড সোর্স, বাট ডিপেন্ডস অন আপনার হাতে কত সময় আছে। আপনি এখন 3 মাসের মধ্যে লেকচার এন্ড হচ্ছে নোটস সব পড়ে ফেলেন এন্ড হচ্ছে সাকসেস পড়ে ফেলেন, সাকসেসে ধরেন আপনার 80%-এর নিচে আসতেছেই না, এখন আপনার হাতে একদম 1 মাস সময় আছে, আপনি এক্সপার্টটাও একবার সলভ করতে চান, ইউ আর ওয়েলকাম। বাট আপনি এক্সপার্টের সাবস্ক্রিপশন নিলেন, সাকসেসের সাবস্ক্রিপশন নিলেন না, সাকসেস করলেন ঠিক মতো না, এক্সপার্ট করলেন ঠিক মতো, দেন এটার কোনো ভ্যালু নাই। আই হোপ আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন। সো এক্সপার্ট আপনি পড়বেন কি পড়বেন না ওইটা আপনার প্রিপারেশনের উপর ডিপেন্ড করবে। সবাই তো শুরু থেকে পড়া শুরু করবে না। অনেকে আমাদের সাথে এখন জয়েন করবেন, করে হয়তো 2 মাস পরে লাইক 1 মাস পরে 2 মাস আর পড়বেন না, তারপর পরীক্ষার 1 মাস আগে মনে হবে যে না পরীক্ষা দিব, ভালো মতো পড়তে হবে, পরীক্ষার বুক করার যখন ডেট আসবে। সো ওইটা কইরেন না কেউ। ইটস অ্যান এক্সপেন্সিভ এক্সাম এন্ড এর চেয়ে বড় ব্যাপার হচ্ছে তো অনেক লম্বা জার্নি। তো সো মানে শুরু থেকে যদি আপনি সিস্টেম্যাটিক্যালি করেন, জার্নিটা খুবই ইজি হয়ে যাবে। এমআরকেএম প্রাইমারি পাস করার পর আপনার মনে হবে এমআরকেএম প্রাইমারি খুবই সোজা একটা পরীক্ষা। আমার যেটা এখন মনে হয় যেটা ইটস রিয়েলি ইজি, ইটস রিয়েলি ডুয়েবল। সবাই আপনাদের মধ্যে যারা আছেন আপনারা সবাই পাস করতে পারবেন, বাট আপনাকে ফলো করতে হবে এবং আপনাকে যেটা আমি বললাম যে সিস্টেমেটিক্যালি পড়তে হবে এবং কন্টিনিউয়াস পড়তে হবে। এই পড়াগুলা খুবই সোজা। অ্যানাটমি ইজ ভেরি ইজি, বাট অ্যানাটমির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অ্যানাটমি মনে থাকে না। অ্যানাটমি আপনি পড়বেন, পড়ে আবার ভুলে যাবেন, আজকে পড়লে কালকে ভুলে যাবেন, কালকে পড়লে 1 সপ্তাহ পর ভুলে যাবেন। এটার এটা থেকে বাঁচার একমাত্র ওয়ে হচ্ছে, বা এটা থেকে রেস্কিউর একমাত্র ওয়ে হচ্ছে যে আপনাকে এটা বারবার 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 রিপিটেটিভলি পড়তে হবে। রিপিটেটিভলি আপনি ক্লাস দেখেন, আপনি নোটস পড়েন, আপনি নিজে নোটস বানান, আপনি ওটা নিজে খাতায় লিখেন, আপনি আপনার পরীক্ষার পড়ার টেবিলের সামনে যেই জিনিস আপনার বারবার ভুলে যাচ্ছেন ওটা একটা ছোট কাগজে লিখে ওটা স্টিক করে রাখেন, ওইটা ঘুম থেকে উঠে দেখেন, আপনি বারবার কোয়েশ্চেন সলভ করেন। এইভাবেই এটা ওভারকাম করা সম্ভব, এছাড়া আর কোনোভাবে না। সো আই হোপ ইউ গট ইউর অ্যান্সার। বাট এক্সপার্ট ইজ এ গুড সোর্স, বাট আমি বলবো না দুইটা একসাথে নিয়ে জগা খিচুড়ি করার। বেস্ট হচ্ছে সাকসেস পুরোটা শেষ করেন, বিকজ সাকসেস ইজ ম্যান্ডেটরি। ওকে, আপনি যদি আমার ঠিক আছে। আমার আমার গাইডেন্সের বাইরে যদি একটা জিনিস নিতে চান, আমি আপনাকে বলবো আপনি সাকসেস নেন। ঠিক আছে, সাকসেস কমপ্লিট করে তারপরে আপনি যদি একটু হায়ার লেভেলের একটু হার্ড কোয়েশ্চেন দেখতে চান আপনি এক্সপার্ট দেখতে পারেন। বাট আমাদের মেইন এইম হচ্ছে পরীক্ষা খুব ভালো স্কোর নিয়ে পাশ করা, নট লাইক 111। আমি আপনাদেরকে মাত্র যে দেখাইলাম রিগার্ডিং দ্য কাটমার্ক, আমার ডায়েটে কাটমার্ক ছিল 111। এই মেয়ের ডায়েটের রেজাল্টটা এখনো দেয় নাই, বাট আমি কোয়েশ্চেন দেখছি, মানে রিকলস দেখছি, এন্ড আই এম গেসিং যে কাটমার্ক আপনার কখনোই না কাটমার্ক 120-এর উপরে হয় না।
সো কাটমার্ক অলওয়েজ 110 থেকে 120 মধ্যে থাকে, 110, 11, 12, 13, 14, 15 এরকম এর মধ্যে থাকে। সো 120 হইলে মানে মোটামুটি আপনি সেফ। ধরেন আপনি পরীক্ষা দিয়ে আসছেন, আপনি মনে করতেছেন যে আপনি রিকল করে চিন্তা করলেন যে আপনার 120টা মতো হয়েছে, দেন আপনি মোটামুটি সেফ। 130 হইলে ইউ আর ভেরি সেফ। 140, 40 আর আপ যা পাবেন আপনি ইউ আর সেফ। ওকে, 150 পাইলে ইউ হ্যাভ গট আ ভেরি গুড মার্ক। সো 140-র উপরে যা পান আপনি ইউ হ্যাভ গট আ ভেরি গুড মার্ক, বিকজ 140-র উপর মানে হচ্ছে আপনার 80%-এর উপরে উঠে যাওয়া। সো দ্যাটস আ গুড মার্ক আনডাউটলি। অ্যানাদার ওয়ান কোশ্চেন, সেটা হলো এমআর ক্যাম্প পাথওয়ে যদি কমপ্লিট করা হয় তো সেক্ষেত্রে ইউএই বা মিডল ইস্টে আপনার জব অপরচুনিটি কেমন? আচ্ছা, এমআরকেএম দিয়ে ইউএই তে জব অপরচুনিটি কিরকম? এটা ভেরি গুড কোয়েশ্চেন কনসিডারিং দ্য সিচুয়েশন। ইউকের জব ফিল্ড আপনারা সবাই জানেন, আপনারা আই এম এক্সপেক্টিং আপনারা সবাই প্ল্যাব ফর বাংলাদেশে এই গ্রুপটায় আছেন। সো ইউকের জব ফিল্ড ওভারলি স্যাচুরেটেড, অ্যান্ড অনেস্টলি স্পিকিং মানে আমি প্ল্যাব কমপ্লিট করার পরে আমি জব অ্যাপ্লাইতে কম ইনভেস্টেড হয়েছি, বেশি ইনভেস্টেড হয়েছি আমি এমআরকেএম নিয়ে, এএলএস নিয়ে, ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট নিয়ে। সো এখন জাস্ট ফ্রেশ প্ল্যাব দিয়ে জব হওয়া ইটস ভেরি রেয়ার। ইউ নিড আ লট অফ কোয়ালিটি, ইউ নিড আ লট অফ পোর্টফোলিও। সো ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন যে আপনার যদি ইউকে তে তারপরে যত দিন যাচ্ছে হোয়াইট পেপার নিয়ে আসছে কিয়ার স্টারমার, সো এখন অনেক কিছু অনেক চেঞ্জ হচ্ছে, ইমিগ্রেশন হার্ড হচ্ছে, ট্রাম্প অনেক কাহিনী করতেছে, এগুলোর প্রভাব সবগুলো ওয়েস্টার্ন কান্ট্রিতে পড়তেছে। সো এমআরকেএম দিয়ে আপনি ইউএই তে যেতে পারবেন, বাট ইউ নিড ফিউ থিংস। নাম্বার ওয়ান, আপনাকে এমআরকেএম 3টা পার্ট কমপ্লিট করতে হবে। এমআরকেএম প্রাইমারি কিন্তু কোনো, শুধু প্রাইমারি পাস করে আপনার কোনো জায়গায় কোনো ভ্যালু নেই, আপনাকে যে কোনো ডিগ্রি হইলে পুরোটা কমপ্লিট করতে হবে। এফসিপিএস এর মতো এফসিপিএস পার্ট 1 পাস করে কোনো ভ্যালু নাই, আপনাকে এফসিপিএস এর ডিগ্রি মানে এফসিপিএস এর পুরো ফুল আপনার ট্রেনিং কমপ্লিট করার পরে আপনি তারপরে ইউ আর সামথিং, ইউ হ্যাভ সাম কোয়ালিফিকেশন। এমআরকেএম এর জন্য সেম, আপনাকে 3টা পার্ট কমপ্লিট করতে হবে। 3টা পার্ট কমপ্লিট করলে আপনি জিএমসি রেজিস্ট্রেশন পাবেন। জিএমসি রেজিস্ট্রেশন পাওয়ার পরে আপনি ইউকে তেও অ্যাপ্লাই করতে পারবেন, ইউএই তেও অ্যাপ্লাই করতে পারবেন। ইউএই এর ব্যাপারটা হচ্ছে দে অলওয়েজ প্রেফার সাম ইউকে এক্সপিরিয়েন্স। আই এম নট গোয়িং টু লাই, ওরা অলওয়েজ প্রেফার করে যে এমন কারো যার কিছুটা ইউকে এক্সপিরিয়েন্স আছে, বা ইউকে এক্সপিরিয়েন্স যদি না হয়, ধরেন আপনার আপনার পসিবলই না ইউকে এক্সপিরিয়েন্স, দেন রিলেভেন্ট এক্সপিরিয়েন্স। সো এই জিনিসটা আপনি খুব ভালো জিনিস পয়েন্ট আউট করছেন। যারা এমআরকেএম প্রাইমারি দিচ্ছেন, আমাকে পার্সোনালি একদম লাইক পার্সোনাল আমার মেডিকেলের ছোট ছোট ভাই বোন যারা আমাকে এটা নিয়ে সাজেশন চায়, আমি তাদেরকে একটা সাজেশন দিই যে ইফ পসিবল তুমি জব কন্টিনিউ করো, জবটা ছাড়ো না। আপনারা যে যেটা জব করতেছেন, সেটা ক্লিনিক জব হোক, সেটা ট্রেনিং জব হোক, নন ট্রেনিং পোস্ট হোক, হোয়াট এভার হোক, সেটা কন্টিনিউ করবেন ফার্স্ট থিং। কারণ ইউকেতে এই যে ক্লিনিক্যাল ক্যারিয়ার ব্রেকটাকে ওরা ভালোভাবে নেয় না। ক্যারিয়ার ব্রেক আপনাকে এক্সপ্লেন, আপনি যেই জবে অ্যাপ্লাই করেন আপনাকে ইচ এন্ড এভরি ক্যারিয়ার ব্রেক আপনাকে এক্সপ্লেন করতে হবে, আপনি কেন ওই সময় কাজ করেন নাই, কেন আপনি ব্রেক নিছেন। তো এক্সামের জন্য যদি ব্রেক নেন ওইটাও আপনাকে এক্সপ্লেন করতে হবে যে আমি এক্সাম ছিল, আমি ব্রেক নিছি। বাট দ্য পয়েন্ট ইজ, যদি আপনি বাংলাদেশেই কাজ করেন, ক্লিনিক্যাল ফিল্ডে থাকেন, বেস্ট হয় যদি আপনি ইমার্জেন্সি মেডিসিন বা আইসিইউ বা ইমার্জেন্সি মেডিসিন রিলেটেড আপনি ফিল্ডে থাকেন, ইউএই এর জন্য বলতেছি। বাট অলওয়েজ প্রেফারেবল হচ্ছে ইউকে এক্সপিরিয়েন্স। ওরা অলওয়েজ ইউকে ইমার্জেন্সি ফিল্ডে যারা আছে তাদেরকে ডেফিনেটলি বেশি প্রায়োরিটি দিবে। সো আপনার যদি সেটা না পসিবল হয়, দেন আপনি বাংলাদেশে লাইক যদি কোনো ট্রেনিং করতে পারেন, লাইক আপনার এই যে অ্যানেস্থেশিয়া ট্রেনিং, বা হচ্ছে আপনার যদি এরকম ব্রড ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকে, সেটা আপনি তখন দেখাতে পারেন। সো ইউএই তে ইটস রেকগনাইজড, বাট রেকগনাইজড হওয়া মানে প্ল্যাব আপনার জিএমসি রেজিস্ট্রেশন পাওয়া আর জব পাওয়ার মধ্যেও কিন্তু অনেক লম্বা জার্নি। আমি বারবার বলতেছি যে এটা অনেক লম্বা জার্নি, যে আপনারা হয়তো অনেকে চিন্তা করছেন যে প্ল্যাব দিবেন, পরে দেখছেন যে প্ল্যাবে জব কেউ পাচ্ছে না, এই জন্য আপনারা এমআরকেএম দিচ্ছেন, বা কেউ এমআরসিপি বা এমআরসিএস দিচ্ছে। এটাকে আমি খুবই হাইলি অ্যাপ্রিসিয়েট করি, কারণ প্ল্যাব ইজ জাস্ট আ লাইসেন্স এক্সাম। আপনার যেরকম বিএমডিসি লাইসেন্স আছে, আমার সেরকম জিএমসি লাইসেন্স আছে। প্ল্যাব ইজ জাস্ট দ্যাট। প্ল্যাব তো কোনো ডিগ্রি না, প্ল্যাব ইজ জাস্ট আ লাইসেন্সিং এক্সাম। সো আপনি যদি লাইসেন্সটা আপনি
MRKM, MRCP, MRCS এর মাধ্যমেও পেতে পারেন। সো আপনার যদি ওই সময় থাকে, আপনি যদি অতটুকু ইনভেস্টেড থাকেন, অতটুকু কনফিডেন্ট থাকেন, দেন ওয়াই নট, আপনার একটা ডিগ্রিও কমপ্লিট হয়ে যাচ্ছে। তার সাথে যদি আপনি ওই ফিল্ডে এক্সপিরিয়েন্সও গ্যাদার করে ফেলতে পারেন, দেন আপনার ইউকে তেও ডেফিনেটলি অপরচুনিটি আছে। ঠিক আছে, আমার মেইন পয়েন্ট হচ্ছে ইউকে, ঠিক আছে, ইউকে জব ফিল্ড ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট। আমরা যারা জব পাইছি আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, বাট দেন এগেন আমরা তো পাইছি। সো দেয়ার আর পিপল জব পাচ্ছে, কেউ জব পাচ্ছে না এরকম না। আমি রিসেন্টলি আমার জবে স্টার্ট করছি, ইটস বিন 3 months অনলি। সো লাইক অনেক স্ট্রাগল আছে, বাট স্ট্রাগলের গুড পার্ট হচ্ছে আপনি যদি লেগে থাকেন কন্টিনিউয়াসলি ওটার পিছনে ওয়ার্ক অন করেন, ওইটা থেকে আপনার ওয়ে আউটও আছে। সো দিস ইজ দ্য থিং, এটাই হচ্ছে আপনার কোয়েশ্চেনের অ্যান্সার। So anyone else, any other question? Acha. If not, then we are going to end the session for now. And I hope I will see you in our upcoming classes. So that's all for today's orientation. So take care, everyone. I'm ending the class now. Thank you.